আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলেজের ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের দয়া ও ভালোবাসা অনেক ভালো আছে। আপনাদের প্রতি রইল অপরন্ত ভালোবাসা ও অভিনন্দন। কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। বড় বড় মতো ভিডিও হয়তো আপনাদের কাছে সুন্দর হবে। যদি সুন্দর হয়, আপনাকে লাইক কমেন্ট করে সর্বদা পাশে থাকার চেষ্টা করবেন। এক অক্ষরে শ্রেষ্ঠ শব্দ মা, দুই অক্ষরে শ্রেষ্ঠ শব্দ বাবা, তিন অক্ষরে শ্রেষ্ঠ শব্দ বিবেক, চার অক্ষরে শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা। মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায়, যোগ্যতার পরিচয় দেয় কর্মে, আর বংশের পরিচয় দেয় ব্যবহারে। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘে ভার সইতে পারে না, আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না। সময়টা তাকে দিও যে তোমার মূল্য বোঝে, আর সময়টা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে। আর সম্পর্কটা তার সাথে করো যে তোমাকে প্রচুর ভালোবাসে। ঝুলি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব। জীবনে প্রথম কাপড়টা পরেছি অন্যের হাতে, জীবনের শেষ কাপড়টা পরতে হবে অন্যের হাতে। তাহলে এত সুন্দর দুনিয়াতে কিসের এত অহংকার? আগে জানতাম না জীবন মানে কি, এখন মনে হয় জীবন মানে যুদ্ধ। কখনো নফসের সাথে, কখনো শয়তানের সাথে, কখনো ক্লান্ত মস্তিষ্ক কিংবা শরীরের সাথে, আবার কখনো চেনা অচেনা মানুষের সাথে। ফুল যদি পারে ভালোবাসা শিখাতে, চাঁদ যদি পারে রাতকে জাগাতে, মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে, তুমি কি পারবে না শত কষ্টের মাঝে আমাকে ভালোবাসতে? প্রতিশোধ চাইলে তো আমিও নিতে পারি, কিন্তু আমি শুধু চাই আমার সাথে অন্যায় করা মানুষগুলো একটা সময় গিয়ে উপলব্ধি করুক তাদের ব্যবহার আমাকে কতটা কষ্ট দিয়েছে, তাদের করা কাজগুলো আমার হৃদয়কে কতটা শক্ত বিক্ষত করেছে। আর তারা এই কাজগুলো করার জন্য অনুশোচনা করুক। জীবনের কোনো এক পর্যায়ে এসে তারা আমাকে বলুক, তোমার সাথে সেদিন ওই কাজটা করা আমার ঠিক হয়নি। আমি শুধু এতটুকুই চাই, আর কিছু না। প্রিয়, আমি তোমাকে সবার থেকে আলাদা মনে করি। কেন জানো? কারণ এই পৃথিবীতে একমাত্র তোমার দেওয়া আঘাত আমার কলিজা পর্যন্ত স্পর্শ করতে পারে। অন্য কাউকে ঠকিয়ে দিয়ে যে সুখ অর্জন করা হয়, সেই সুখের স্থায়ী বেশি দিন হয়তো হয় না। জানেন, এই দুনিয়ায় মানুষগুলো সত্যিই খুব ভালো। আঘাত দিয়ে বলবে ব্যথা পেয়েছো, কষ্ট দিয়ে বলবে চুপ কেন আছো, আর কাঁদিয়ে বলবে কাঁদছো কেন। যদি সময়ের আগে মানুষ চেনা যেত তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যেত। কিছু মানুষের ঋণ কখনো শোধ করতে পারবো না, কারণ তারা পরিমাণ যে পরিমাণ দুঃখ আমায় দিয়েছে তা ফেরত দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। চারিদিকে মিষ্টি কথায় ভালোবাসার বিষ, নিজের জায়গাতে সব ভীষণ সেলফিশ। মুখের উপর রঙিন মুখোশ, স্বার্থের প্রিয়জন। কথায় আছে অতিভক্তি চোরের লক্ষণ। লাগবে যখন খুব একা, চাঁদ হয়ে দিব দেখা। মনটা যখন থাকবে খারাপ, স্বপ্নে গিয়ে করব আলাপ। কষ্ট যখন মন আকাশে, তারা হয়ে জ্বলব পাশে। আপনার স্থানে যখন অন্য কেউ চলে আসবে, তখনই আপনাকে সেই স্থান থেকে বিয়োগ করা হবে, হয়তো কৌশলে, নয়তো অজুহাতে। কি লিখবো নিজের জন্য? জীবনটা তো আমার স্বপ্নগুলো ভেঙে দিয়েছে, পুরো ধ্বংস হয়ে গেছে। যে বয়সে মানুষ শখ পূরণ করে, সেই বয়সে আমার একাকিত্ব মন খারাপ নিয়ে বসে থাকতে হয়। শুধু একটা প্রকৃত নারী জানে জীবনে কতটা ত্যাগ স্বীকার করতে হয়। সব কিছু সহ্য করে
সবার সাথে তাল মিলিয়ে কিভাবে কষ্টকে সুখ ভেবে বেঁচে থাকতে হয়। বিয়ে করলে এস দিয়ে যাদের নাম শুরু হয় তাদের বিয়ে করুন। জীবনে কোনোদিনও কেয়ার ও ভালোবাসা অভাব হয়তো হবে না। এটা রিয়েল সত্য কথা, কারণ আমার নামের অক্ষরও এস দিয়ে, তাই কাউকে নিয়ে ওভার কনফিডেন্স দেখাবে না। মানুষ শুরুতে যেমন দেখায় শেষ অবধি তেমন থাকে না। মানুষ মানেই পরিবর্তনশীল। ভালোবাসা হলো এমন একটি মায়া, যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলতে চাইবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকেও বেশি কাঁদবে। আগুনে কাগজ পোড়ার গন্ধ সবাই অনুভব করতে পারে, হৃদয়ে পোড়ার গন্ধ কেউ অনুভব করতে পারে না। নিজের দুঃখ নিজেকেই বয়ে বেড়াতে হয়, এর ভাগ কেউ নিতে চায় না। স্বামী আছে সংসার নেই, হাত ভর্তি টাকা আছে স্বামী পাশে নেই, অপেক্ষার শুরু আছে কিন্তু শেষ নেই, মনে হাজারো স্বপ্ন আছে কিন্তু উপায় নেই। প্রবাসীর বউ হাজার উৎসব আছে কিন্তু আনন্দ নেই, জীবন আছে মূল্য নেই, রাত আছে কিন্তু রাতে ঘুম নেই, জীবন আছে শান্তি নেই। এটাই প্রবাসী বউদের জীবন ভাই। পাতায় যতই চিনি মেশাও না কেন তা কখনো মিষ্টি হয় না। ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না কেন তারা কখনোই আপন হয় না। জীবনসঙ্গী তাকেই বানাও যে শুধু তোমাকে না, তোমার পরিবারকেও সম্মান করবে। মাঝে মাঝে কষ্ট পাওয়া উচিত, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচিউর বানায়, যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায়, একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে চেনায়। বুকের ভিতর কষ্ট চাপা তবুও বলা বারণ, এই পৃথিবীতে আপন মানুষ সকল কষ্টের কারণ। যাকে যত বাসবে ভালো কষ্ট দিবে বেশি, চোখের সামনে যতই থাকুক যেন সে বিদেশি। অভিনীত স্মৃতি পড়বে মনে, বুকটা বুকটা ভাসবে জলে, মিথ্যা হাসি থাকবে মুখে, জ্বলবে আগুন তলে। তোমার কষ্ট বুঝবে একদিন, জানি সর্বলোকে, চিরবিদায় দিবে সেদিন অশ্রু ভেজা চোখে। সময়ের সাথে বদলে যাওয়া মানুষগুলোকে কখনো আপন ভাববেন না, কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড় যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। মন খুলে কথা বলার জন্য একটা নির্দিষ্ট মানুষটা ছাড়া হাজার মানুষের সাথে কথা বললেও মনে হয়তো শান্তি আসে না। আপনি মাথা নত করলে যদি আপনার সম্পর্কটা বেঁচে যায় তাহলে আপনি মাথা নত করুন, কিন্তু সম্পর্কে যদি বারবার মাথাটা আপনাকেই নত করতে হয় তাহলে ওই সম্পর্ক থেকে বের হয়ে আসুন। পরকে আপন বানানো খুব সহজ, কিন্তু আপনকে আপন বানিয়ে রাখা খুব কঠিন। জীবনে চলার পথে মেয়েরাই বড় যোদ্ধা, তাদের নিজের বলতে কিছুই নেই, নিজের বাড়িটাও একটা সময় পর হয়ে যায়। মেয়েরা মানিয়ে নিতে নিতে আর চলতে চলতেই জীবনের আয়ু ফুরায়। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টটাও অনেক বেশি। মানুষ দেখতে সুন্দর হওয়ার চেয়ে ব্যক্তিত্ব আর চরিত্রে সুন্দর হওয়া জরুরি। দুমুখো সাপের চেয়েও দুমুখো মানুষের বেশি ভয়ঙ্কর। কাটার ব্যথা কিছু সময়ের জন্য থাকে, আর কথার ব্যথা সারা জীবনের জন্য থাকে। যাকে তাকে নিয়ে গর্ব করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই পরিবর্তনশীল। মন খারাপ হলে ঘুমিয়ে যাও, তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যেও না। যাকে তুমি ভরসা করবে নিজের মন খারাপের গল্প বলবে, দিন শেষে সে মানুষটাই নতুন করে মন খারাপের কারণ হবে।
আজ যার কারণে হাসছো, একদিন তার কারণেই কাঁদতে হবে। পার্থক্যটা শুধু হয়তো সময়ের। উত্তম মানুষ তারাই, যাদের কারণে অন্যের মুখে হাসি ফোটে। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। শূন্য স্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূর্ণ হয় না, ঠিক তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী হওয়া যায় না। বিশ্বাসে মিশে থাকা বিশ্বাসগুলোই একসময় আমাদের সাথে প্রতারণা আর বেইমানি করে। শূন্যতায় ভাসি, কখনো হাসি আবার কাঁদি। বেলা শেষে শূন্যতায় জড়িয়েও পূর্ণতা খুঁজি। হ্যাঁ, এটাই আমি। কষ্ট ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পরেও অবহেলা পেতে হয়। আঘাত করে যদি শান্তি পাও, তবে হাত দিয়ে আঘাত করো, কথা দিয়ে নয়। কিছু সম্পর্ক কেবল স্মৃতির পাতায় বেঁচে থাকে। মানুষ বদলে যায়, সময় চলে যায়, কিন্তু কিছু অনুভূতি থেকে থেকে যায় চিরকালের জন্য। যখন আপন মানুষটাই দূরে সরে যায়, তখন কষ্টের বোঝাটা একাই বইতে হয়। তবুও জীবনের পথে এগিয়ে যেতে হয়, কারণ থেমে থাকার মানে শুধু নিজেকে আরও হারিয়ে ফেলা।